আসসালামু আলাইকুম। আজ সকালবেলা আমার জ্যাঠা তার গাভী থেকে দুধ সংরক্ষণ করার জন্য তার গাভীর দুটি পা আগে বেঁধে নিল, কারণ তার গাভীটি অনেক লাথালাথি করে দুধ পানানোর সময় যেন লাথালাথি না করতে পারে, সেই কারণে সে আগে পা দুটি আগে ভালোভাবে বেঁধে নিল। আর আপনারা দেখতে পাচ্ছেন পাশে তার এই গাভীর বাছুরটি দাঁড়িয়ে আছে। এই বাছুরটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটি একটি ষাঁড় গরু বাছুর। দুধ পানানোর আগে আপনাকে ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে যে আপনার গাভীর বাটে ময়লা আছে কিনা। যদি ময়লা থাকে তাহলে কিন্তু আপনার পরিষ্কার পানি দিয়ে এই ময়লাগুলো ধুয়ে নিতে হবে, কারণ যদি আপনি ময়লাগুলো না ধোন তাহলে কিন্তু এই ময়লাগুলো দুধের সাথে একত্র হয়ে আপনার দুধকে নষ্ট করে ফেলবে। এখন ভালোভাবে পুষ নিয়ে নিতে হবে। যত ভালোভাবে পুষ নিয়ে নেবেন তত ভালো দুধ পাবেন আপনি। পুষনানোর কাজটি শেষ হলে আপনাকে যা করতে হবে এবং আপনাকে বুটের তেল লাগিয়ে নিতে হবে। যত ভালোভাবে আপনি তেল লাগিয়ে নিতে পারবেন এবং পিচ্ছিল করতে পারবেন তত ভালো আপনি বুটগুলো টানতে পারবেন। লক্ষ্য করবেন দুধ সংরক্ষণ করার সময় আপনার হাত কিন্তু মুড়া লেগে যাবে। এই মুড়া লাগার কারণগুলো হলো, যদি আপনার দুধের বাটগুলো যদি পিচ্ছিল না হয় এবং খসখসে হয় তাহলে কিন্তু আপনি সঠিকভাবে দুধে টান দিতে পারবেন না। গাভী থেকে দুধ সংরক্ষণ করা এটি কিন্তু অনেক কষ্টের কাজ, তাই এই কাজটি কিন্তু সবাই সঠিকভাবে একইভাবে করতে পারে না। তাই একজন প্রফেশনাল মানুষ দ্বারা এই কাজটি করিয়ে নিতে হবে। আর একটি জিনিস আপনি অবশ্যই মনে রাখবেন, যদি আপনার গাভীটি লাথালাথি করে পা নাড়াচাড়া করে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে দুধ সংরক্ষণ করতে পারবেন না। তাই সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, গাভীটিকে এমন জায়গায় বেঁধে ফেলুন যাতে গাভীটি তেমন নড়াচড়া না করতে পারে, এবং একটি দড়ি হাতে নিন এবং দড়ি দিয়ে মুড়া দিয়ে তার পা দুটি বেঁধে ফেলুন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।